ঠিক পিছন থেকে কে যেন বলে উঠল, প্যান্টের চেন এভাবে খুলে রেখে কেউ কলেজে আসে নাকি? এমনটা আগে কখনো দেখি নাই। আমি পিছনে তাকিয়ে দেখি একদল মেয়ে হা হা করে হাসতে হাসতে কলেজের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে মেয়েগুলোর হাসি দেখছি। এমন সময় মেয়েগুলো বলে উঠল, আমাদের দিকে না তাকিয়ে প্যান্টের চেনের দিকে লক্ষ্য করো। সুমন প্যান্টের চেনের দিকে তাকাতেই জিভে কামড় দিয়ে বসলো। এতটা লজ্জায় এর আগে কখনো পড়ে নাই সে। আর ওদিকে বজ্জাত মেয়েগুলো হাসতে হাসতে চলে গেল। মেয়েগুলো একটু ভালোভাবে তাকে বলতে পারতো। এতগুলো মেয়ে মিলে সুমনের প্রেস্টিজ পাঞ্চার করে দিল। আসলে আজকে তার কলেজের প্রথম দিন। ওদিকে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে আসতে গিয়ে প্যান্টের চেনটাই দিতে ভুলে গেছে। ভাগ্য ভালো ভিতরে আরেকটা ছোট প্যান্ট ছিল। কি লজ্জা কি লজ্জা! তা না হলে আজ সুমনের প্রেস্টিজ একদম ফালুদা হয়ে যেত। যাই হোক, যেটা হবার হয়ে গেছে। আর এত কিছু না ভেবে চোখ বন্ধ করে প্যান্টের চেইনটা দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো সুমন। কলেজে তেমন কোনো পরিচিত বন্ধু নেই তার, তাই রুমে ঢুকেই প্রথম কয়েকজনের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব করে নিল। এমন সময় সিজান বলে উঠল, দোস্ত, কলেজের গেটের সামনে তোকে দেখলাম। একদল মেয়ের দিকে তুই তাকিয়েছিলি, আর মেয়েগুলো তোর দিকে যে হি হি করে হাসছিল। কাহিনী কি বলতো? প্রথম দিন কলেজে এসি প্রেমে পড়ে গেছিস নাকি? আরে দোস্ত, সে কথা আর বলিস না। সে এক অন্যরকম ঘটনা ঘটে গেছে। প্রথম দিনে আমার প্রেস্টিজের 12টা বেজে গেছে। এমন সময় পাশে থেকে ফাহিম নামের এক বন্ধু বলে উঠল, হ্যাঁ দোস্ত, আমিও দেখলাম একদল মেয়ে তোর দিকে তাকিয়ে হি হি করে হাসছিল। যাই করিস দোস্ত, মেয়েগুলোর থেকে দূরে থাকিস। ওদের মধ্যে একজন লেডি ডন মেয়ে আছে। সে নাকি বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েটা একদম সুবিধার নয়, খুব সাংঘাতিক। শুনেছি মেয়েটার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, মুখে যেটা বলে সেটাই করে থাকে। কলেজের সব থেকে সাংঘাতিক মেয়ে, কাউকে ভয় পায় না। কলেজের সব ছেলের ক্রাশ ওই মেয়েটা, কিন্তু কেউ ভয়ে ওকে প্রপোজ করতে পারে না। খুব ডেঞ্জারাস মেয়ে। সুমন তার বন্ধুদেরকে নিয়ে এসব গল্প করতেছিল। এমন সময় ক্লাসরুমে স্যার চলে আসলেন। ক্লাস শেষে কিছুক্ষণ পরে কলেজ থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিল সুমন। সেই সাথে ছুটো করে আমরা সুমনের মুখ থেকে তার পরিচয়টা জেনে নেই। আমার নাম আরজে সুমন, বাবা মায়ের ছোট ছেলে। নেত্রকোনা সরকারি কলেজে পড়ি। কিছুক্ষণ পরেই সুমন বাসায় চলে আসলো। রুমে ঢুকতেই তার আম্মু বললেন, বাবা, কলেজের প্রথম দিন কেমন কাটলো? আর বলো না মা, প্রথম দিন কলেজে গিয়ে প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে। কেন, কি এমন হয়েছে? কারোর সাথে কোনো ঝামেলা করেছিস নাকি? বাদ দাও তো মা, তোমাকে এসব কথা বলা যাবে না। আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। খাবার শেষে সুমন তার বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে পড়লো। আড্ডা শেষে সুমন বাড়ি চলে আসলো। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। কলেজের ভিতরে ঢুকতেই পিছন থেকে কারা যেন বলাবলি করছে, দোস্ত, কালকের সেই প্যান্টের চেন খোলা সেই ছেলেটা না? এমন সব বলছে আর হাসাহাসি করছে। সুমন পিছনে ঘুরে তাকিয়ে দেখে সেই বজ্জাত মেয়েগুলোকে দেখে সুমন মনে মনে ভাবতে লাগলো, এখন দেখতেছি কলেজে আমার মান সম্মান বলে কিছু থাকলো না। মেয়েগুলোর হাসি দেখে থাপড়াইতে ইচ্ছে করছে। সব শেষ হয়ে গেল আমার। আমি নিজেকে বললাম, সুমন তুই নিজেকে কন্ট্রোল রাখ, না হলে বিপদ ঘটে যেতে পারে। আমাকে নিয়ে হাসাহাসি করার প্রতিশোধ সময় হলে ঠিক নিয়ে নিব। এই বলে সুমন তার প্যান্টের চেইনটা ঠিক আছে কিনা সেটা দেখে নিল। আজকে আর তার ভুলটা হয়নি। তারপর সে সামনে হাঁটা শুরু করলো। এমন সময় পিছন থেকে মেয়েগুলোর মধ্যে থেকে একজন সুমনকে ডাক দিল। সুমন শুনেও না শোনার বাহানা করে সামনের দিকে হাঁটতে থাকলো, কিন্তু মেয়েগুলো আবার তাকে ডাক দিল। ওই চেন খোলা ছ্যামড়া, তোকে না ডাকতেছি, কথা না শুনে কই যাস? এবার সে বিরক্ত হয়ে বিড়বিড় করতে লাগলো। আমি তো বেশ লজ্জায় পড়ে গেলাম। এই মেয়েগুলো দেখছি আমার সম্মানের 13টা বাজিয়ে ছাড়লো। সুমন পিছনে ঘুরে চারদিকে তাকিয়ে বলল, জি, আমাকে ডাকতেছেন? তোর কি মনে হচ্ছে অন্য কাউকে ডাকতেছি? এদিকে আয়। কিছু বলবেন? এমন সময় শার্ট প্যান্ট পরে থাকা একটা মেয়ে বলল, নাম কি তোর? মেয়েটাকে দেখে সুমন হাঁ করে তাকিয়ে বিড়বিড় করে বলল, মেয়েটাকে দেখে মনে হচ্ছে না। যেভাবে শার্ট প্যান্ট, চোখে চশমা পরে আছে দেখে মনে হচ্ছে এটা ছেলে। তবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এমন হাঁ করেছি, কি দেখছিস? না মানে কিছু না। আমার নাম আরজে সুমন। বাহ, তোর নামটা বেশ সুন্দর তো। বাবা মায়ের পছন্দের নাম সুন্দর হওয়াটাই স্বাভাবিক। পাশ থেকে অন্য একটা মেয়ে বলল, তুই জুলিকে চিনিস? কথাটা শুনে সুমন একটু মজা করে বলল, জুলি নামের মানুষটা ছেলে না মেয়ে নাকি কোনো এলিয়েন, তাকে চিনে আমার কি লাভ? জুলি নামে কাউকে চিনি না।
এই কথা বলতেই মেয়েগুলোর মধ্যে শার্ট প্যান্ট পরে থাকা মেয়েটা সুমনকে একটা কষিয়ে তাপ্পড় মারলো। সুমনও সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিল। টাস করে একটা তাপ্পড় দিয়ে দিল মেয়েটাকে। পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল, তোর এত বড় সাহস, তুই জুলির গায়ে হাত তুলিস? তোর সাহস তো কম না। ও তাহলে এই মেয়ের নাম জুলি? এই কথা বলতেই জুলির বান্ধবীরা সবাই মিলে সুমনকে ঘিরে ধরলো, আর কলেজের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আসে। এমন সময় জুলি ওর বান্ধবীদেরকে বলল, ছেড়ে দে ওকে, কেউ ওর পথ আটকে দাঁড়াস না, ওকে এখান থেকে যেতে দে। এটা তুই কি বলছিস জুলি? ছেড়ে দিব মানে? ওকে এমন মার মারবো সারা জীবন ওকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। ওকে মেরে হাত পা সব ভেঙে দিব। একটিবার গায়ে হাত দিয়ে দেখেন না, এমন অবস্থা করব যেটা আপনাদের কল্পনার বাইরে। সবাইকে কখনো সমান ভাববেন না, ওকে? এই বলে সুমন ওখান থেকে চলে আসলো, আর ওরা সবাই নিশ্চুপ হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। পাশ থেকে সিজান আর ফাহিম দৌড়ে এসে সুমনকে বলল, দোস্ত, তুই কি জুলিকে থাপ্পড় মেরে কাজটা একদম ঠিক করিসনি? ও কিন্তু এত সহজে তোকে ছেড়ে দেবে না। তোর মনে হয় জুলির সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তুই এমনটা করলি? তবে যাই হোক দোস্ত, তোর সাহস আছে বলতে হয়। তোরা চুপ কর তো দোস্ত। কি আমাকে অন্যায়ভাবে গায়ে হাত তুলবে আর আমি চুপ করে দেখব? এটা কখনো তোরা ভাববি না। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না, আর ওর মতো মেয়ের অন্যায় তো কখনো মেনে নিব না। চল এখন ক্লাসে যাব, লেট হয়ে যাচ্ছে। এই বলে সুমন তার বন্ধুদের নিয়ে ক্লাসে চলে গেল। ক্লাস শেষে বাসায় চলে আসলো। বাসায় আসতেই তার আম্মু বললেন, কিরে বাবা, তোর মন খারাপ মনে হচ্ছে? না আম্মু, কি হয়েছে বল আমাকে। নাকি কলেজে গিয়ে পড়া পারিসনি বলে স্যার বকা দিয়েছে? আম্মু তোমার মাথায় এমন উদ্ভট প্রশ্ন কিভাবে আসে? স্যাররা আমাকে বকা দিবে কেন? আজকালকার কিছু কিছু মেয়ে একদম ভালো না। নিজেদেরকে তারা কি মনে করে তারাই ভালো জানে। আচ্ছা আম্মু তুমিই বলো, বাবার টাকা পয়সা থাকলে কি মাস্তানি মাফিয়াগিরি করতে হবে? কেন বাবা, তুই কি কোনো মেয়ের সাথে কোনো রকম ঝামেলা করেছিস? না, তেমন কিছু হয়নি। বাবা তুই যাই করিস, মেয়েদের সাথে একদম মিশবি না। সব মেয়েরা কিন্তু ভালো হয় না। এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা আম্মু তাড়াতাড়ি খাবার দাও, আমারও খুব বেশি ক্ষুধা পেয়েছে। তারপর খাবার খেয়ে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য মাঠে চলে গেল। খেলা শেষে সুমন বাসায় আসে। সুমন রাতে তার বিছানায় শুয়ে ভাবছে, মেয়েটাকে থাপ্পড়টা একটু বেশি জোরে মারা হয়ে গেছে। আসলে আমি এমনি কেউ অন্যায় করলে সেটা সহজে মেনে নিতে পারি না। এসব ভাবনার মধ্যেই সিজান ফোন দিল। সুমন ফোনটা রিসিভ করেই বলল, কিরে দোস্ত, কি অবস্থা? এত রাতে ফোন দিয়েছিস কেন? কালকে ফার্স্ট টাইম ক্লাস আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, দেরি করবি না যেন। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবো। ওকে, মনে থাকে যেন। বলে সুমন ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলো তার মায়ের ডাকে। সকাল হয়েছে বাবা, তাড়াতাড়ি ওঠো, কলেজে যাবি না? আর একটু ঘুমোতে দাও আম্মু। সকাল 9টা বেজে গেছে, আবার কিসের ঘুম? তাড়াতাড়ি ওঠ। 9টা বেজে গেছে, আর একটু আগে ডাকতে পারতে। এই বলে সুমন ঘুম থেকে উঠে পড়ল। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজের গেটে ঢুকেই চারদিকে তাকিয়ে অবস্থাটা বুঝে নিল। আজকে আর কোথাও মেয়েগুলোকে দেখতে না পেয়ে সামনে হাঁটা শুরু করলো। একবারে সোজা ক্লাসরুমে ঢুকে পড়লো। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় মাফিয়া বাহিনী সুমনের সামনে উপস্থিত। সুমন ওদের দেখে একটু চমকে উঠল। এমন সময় জুলি বলল, এই সুমন, তোকে আমার ভালো লেগে গেছে, আজ থেকে তুই আমার বয়ফ্রেন্ড। জুলির কথা শুনে সুমন চমকে উঠল। কিছু না বলে সে নিশ্চুপ হয়ে রইল। জুলি আবার বলল, কি রে, চুপ করে আছিস কেন? এত কি ভাবছিস? তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? আর থাকলেও কোনো সমস্যা নেই। যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে মন থেকে ডিলিট করে দিয়ে আমাকে ভালোবাসবি। অসম্ভব। ভালোবাসি বললেই তো আর প্রেম হয়ে যায় না। আপনাকে দেখেই তো মনে হয় হাফ লেডিস, মানে আপনার যে ড্রেস আপ সেটা দেখে মনে হয় না আপনি একটা মেয়ে। আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। তুই শুধু আমার সাথে প্রেম নয়, বিয়ে করতেও বাধ্য হবি। আপনার জন্য হাজার ছেলে পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমি নই। তোর সাহস দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। তোর মতো সাহসী ছেলেকেই আমি চাই। আপনার মাথা মনে হয় তার ছিঁড়ে গেছে, তাই অযথা ভুল বকতেছেন। আপনার মেন্টাল হাসপাতালে গিয়ে আপনার মাথা চেক আপ করানোকে। দেখ সুমন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। অন্য কেউ হলে এতক্ষণে মেরে হাত পা সব ভেঙে দিতাম। এইসব মায়ের ভয় অন্য কাউকে গিয়ে দেখান, আমাকে দেখাবেন না, ওকে? সুমনের কথাগুলো শুনে পাশ থেকে জুলির বান্ধবী বলল, তুই একবার আমাদের পারমিশন দিয়ে দেখ না এর কি অবস্থা করি। এর মুখ দিয়ে বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। না, তোরা ওকে কিছু বলবি না।
দেখেন, আপনাদের এসব ফালতু কথা শোনার টাইম নাই। সামনে থেকে সরে দাঁড়ান, ক্লাসে যাব, আমার ক্লাস আছে। সুমন এই কথাটা বলতেই জুলি তার শার্টের কলার ধরে বলল, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। দেখুন, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর আপনার মতো মেশাতে আমার মতো সহজ সরল ছেলে প্রেম করবে এটা অসম্ভব। আমার শার্টের কলার ছাড়ুন, তা না হলে থানায় পুলিশের কাছে পুরুষ নির্যাতনের মামলা করব। তুই আমাকে হাসালি। তুই হয়তো জানিস না, এখানকার পুলিশ আমার বাবার কথায় উঠে আর বসে, আর তুই করবি থানায় পুরুষ নির্যাতনের মামলা। এবার কিন্তু আপনি বেশি কিছু করে ফেলছেন। শার্টের কলার ছাড়ুন। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, সময় হলে তুই ঠিকই আমাকে ভালোবাসবি। যত সব ফালতু মেয়ে, ক্লাস করার মন মেজাজটাই খারাপ করে দিল। এই বলে সুমন ওখান থেকে চলে আসলো। সুমন আজকে আর ক্লাস না করেই কলেজ থেকে বেরিয়ে আসতে লাগলো। তখন পিছন থেকে ফাহিম বলল, দোস্ত তুই কই যাস? এখন বাসায় যাব। দোস্ত, নতুন প্রেম করছিস, আগে আমাদের বিরিয়ানি খাওয়া, তারপরে বাড়ি যাস। তোরা আমার বন্ধু না শত্রু? আমি মরছি, আমার সমস্যা নেই, আর তোরা আছিস বিরিয়ানি খেতে। তোরা থাক, আমি বাসায় গেলাম। তারপর সুমন বাসায় চলে আসলো। বাসায় এসে তার আম্মুকে বলল, আম্মু, আমি কালকে থেকে আর কলেজ যাব না। কেন বাবা, কি হয়েছে? কি আর হতে বাকি আছে, কালকে থেকে আর কলেজে যাব না। দরকার হলে অন্য কলেজে ভর্তি হব। পাগলামো বাদ দে, কলেজে না গেলে হয় রে নাকি? ধুর, ভালো লাগে না কিছু। সুমন তারপরেই 2 দিন রাগ করে কলেজে যায়নি। 2 দিন পরে কলেজে গেল। সুমন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় জুলি এসে বলল, সুমন, তুই 2 দিন কলেজে আসিস নাই কেন? কলেজে আসি নাই সেই প্রশ্নের উত্তর আপনাকে দেবো কেন? দেখ সুমন, তোকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুই 2 দিন কলেজে না আসার কারণে আমার খুব মন খারাপ হয়েছিল। তোকে না দেখলে আমার কিছু ভালো লাগে না। এসব আলগা পিরিত আমাকে দেখাতে আসবেন না। আপনার এমন আলগা পিরিত দেখার টাইম আমার নেই। তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে তোর ভাব বেড়ে যাচ্ছে, তাই না? তুই হয়তো জানিস না আমি কি করতে পারি আর না পারি। দয়া করে আপনি যদি আমাকে আর বিরক্ত না করেন তাহলে অনেক খুশি হব। এই কথা বলতেই জুলি আর কোনো কথা না বলে চলে গেল। দোস্ত, জুলি মনে হয় তোকে সত্যি অনেক ভালোবাসে। যাই করিস, ওকে এভাবে বারবার ফিরিয়ে দেওয়াটা তোর একদম ঠিক হচ্ছে না। তোর এসব ফালতু কথা বন্ধ কর। বেশি কথা না বলে চল, এখন ক্লাসে যাব। আচ্ছা চল তাহলে। পরের দিন কলেজে একটু সকাল সকাল চলে আসলো সুমন। ফাহিম আর সিজান এরা 2 জন এখনো কলেজে আসেনি। তাই কলেজের গাছের নিচে আনমনে বসে হেডফোনটা ব্যাগের ভিতর থেকে বের করে কানে লাগিয়ে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলো। কিছুক্ষণ পর কলেজের গেটের দিকে তাকিয়ে সুমন অবাক হয়ে গেল আর বলতে লাগলো, মনে হচ্ছে একটা পরী হেঁটে আমার দিকে আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে ভাবছি, পরীটা মনে হয় আজকে প্রথম কলেজে আসছে। এর আগে তো কখনো এমন সুন্দর মেয়ে কলেজে দেখেনি। আমি নিজের গায়ে চিমটি কেটে দেখলাম স্বপ্ন দেখছি নাকি বাস্তবে দেখছি। পরীটা দেখছি আমার দিকেই আসছে। একটু কাছে আসতেই সুমন বুঝতে পারলো এটা নতুন কোনো মেয়ে না, এটা হলো জুলি। জুলি আজকে আগের মতো ছেলেদের পোশাক পরে আসেনি, মেয়েদের পোশাক পরে এসেছে, তাই এত সুন্দর লাগছে। সুমন তার নিজের চোখ দুটোকে জুলির দিকে না দিয়ে মোবাইলের দিকে দিয়ে গেম খেলতে লাগলো। দেখেও না দেখার বান করে মোবাইল গেম খেলছে। জুলি সুমনের সামনে এসেই বলল, আই লাভ ইউ সুমন। সুমন সামনে না তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি এখন লেবু খাবো না, আপনি আসতে পারেন। আসলে কানের মধ্যে হেডফোনে গান হচ্ছে, তাই জুলি যে আই লাভ ইউ বলেছে সুমন মনে করেছে কেউ তাকে লেবু খেতে বলেছে। আরে তোকে লেবু খেতে বলছি না, সামনের দিকে তাকিয়ে দেখ আর কান থেকে হেডফোনটা খোল। সুমন সামনে তাকিয়ে দেখে জুলি একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। সুমন একটু ভাব নিয়ে বলল, কিছু বলবেন? আমি তোমাকে ভালোবাসি। সরি, আমার দ্বারা সম্ভব না। এই, তোর কি সমস্যা? বারবার কেন আমাকে ফিরিয়ে দিচ্ছিস? নাকি ভাব বেড়ে যাচ্ছে তোর? ভাব দেখানোর কি আছে? আমি আপনাকে ভালোবাসি না। এবার জুলি সুমনের শার্টের কলার ধরে বলল, আমার সাথে বেশি ভাব দেখাতে আসবি না। শুধু তোকে ভালোবাসি বলে তুই এখনো সোজা হয়ে হাঁটতে পারছিস, না হলে তোকে মেরে হাত পা সব ভেঙে দিতাম। পুরনো ডায়লগ বাদ দেন, একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তোকে 2 দিন সময় দিলাম, আমার উত্তরটা যেন পেয়ে যায়, মনে থাকে যেন। মাত্র 2 দিন। 2 দিন তো দূরের কথা, 2 বছর পরেও আমার কাছ থেকে আপনার উত্তর পাবেন না। যত সব ফালতু মেয়ে। জুলি মন বার করে চলে গেল। সুমন আবার কানের ভিতর হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। এমন সময় সিজান আর ফাহিম তার সামনে উপস্থিত। কিরে দোস্ত, আজ মনে হচ্ছে সকাল সকাল কলেজে চলে আসছিস। নিশ্চয়ই জুলিকে দেখার জন্য তাড়াতাড়ি কলেজে আসছিস, তাই না? দোস্ত, আমরাও বুঝি জুলিকে নিশ্চয়ই তোর ভালো লাগে আর দেখার জন্য এত আগে কলেজে চলে আসছিস। তোদের জন্য কি আমি সকাল সকাল কলেজে আসতে পারবো না?
আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে তাই চলে আসছি আর কি। বুঝি বুঝি, সব বুঝি। আমাদেরকে ভুল বোঝাস না। আমাকে নিয়ে মজা না করে চল, এখন ক্লাসে যাব। আচ্ছা চল। তারপরে ক্লাস শেষ করে সুমন বাসায় এসে তার আম্মুকে বলল, আম্মু তুমি আব্বুকে বলো যে আমি আর এই কলেজে পড়বো না, এখানকার মেয়েরা একদম ভালো না। তোর আব্বু পাশের রুমে টিভি দেখছে, যা তুই গিয়ে বল। আর কলেজের মেয়েরা কি শুধু তোর পেছনে লাগে? আম্মু তুমি খুব ভালো করেই জানো আমি আব্বুকে খুব ভয় পাই। এসব কথা আমি আব্বুকে বলতে পারবো না, তুমি একটু বলো প্লিজ। তুই যদি বলতে না পারিস তাহলে আমিও বলতে পারবো না। ঠিক আছে, তোমাকেও বলতে হবে না। আজ থেকে লেখাপড়া, কলেজে যাওয়া সব বাদ। পাগলামি বাদ দে, এখনই খেয়ে নে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। পরের দিন সুমনের মনটা খারাপ ছিল, তাই কলেজে যায়নি। আর কলেজে গিয়েই বা কী করবে? এই মেন্টাল মেয়ের জন্য কলেজে গিয়ে তার কোনো শান্তি নেই। প্রতিদিন একটা না একটা সমস্যা তৈরি করবেই। বিকেলবেলা রুমে বসে মোবাইলে গেম খেলছে, এমন সময় রুমে কলিং বেল বেজে উঠল। সুমন দেখতো বাবা কে এসেছে, দরজাটা খুলে দে। সুমন রুমের দরজা খুলতেই দেখলো রুমের সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ভদ্রলোককে দেখে সুমন জিজ্ঞাসা করলো, কে আপনি? কি চাই? আমি যেই হই না কেন, তোমার নাম কি আরজে সুমন? জি, আমার নাম আরজে সুমন। সুমন তার নামটা বলতেই লোকটা তাকে বুকে জড়িয়ে ধরলো আর বলল, বা জামাই তো দেখতে অনেক সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে বলতে হয়। জামাই মানে? আপনার মাথা ঠিক আছে তো? আমি তো এখনো বিয়েই করলাম না, তাহলে আপনার জামাই হলাম কি করে? বিয়ে করনি তো কি হয়েছে বাবা, সময় হলে বিয়েও হবে। আপনি কে বলুন তো? আমি জুলির আব্বু। ভদ্রলোকের কথা শুনে সুমন তো হয়ে গেল। আরে বাবা চুপ করে আছো কেন? তোমার আম্মু আব্বু কোথায়? সে আর কোনো কথা না বলে হাতের ইশারায় দেখিয়ে দিল, আর সে মনে মনে বলতে লাগলো, এই মেয়ে দেখছি এবার আমার মান সম্মানের 13টা বাজিয়ে দিবে। এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। রুমের ভিতরে সুমনের আব্বু আম্মু আর জুলির আব্বু কি যেন সব বলা বলি করছে। সুমন বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় সুমনের আব্বু তাকে ডেকে বলল, সুমন, আমি এসব কি শুনছি? কলেজে গিয়ে লেখাপড়া না করে মেয়েদের সাথে, ছি ছি, আমার মান সম্মানের কিছু রাখলি না তুই। না মানে আব্বু। একদম কথা বলবি না, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। আব্বু আমার কথাটা তো শুনো। তোর কোনো কথাই শুনতে চাই না আমি। এমন সময় জুলির আব্বু বলে উঠল, আপনি অযথা আপনার ছেলেকে বকাবকি করছেন। আমার একমাত্র মা মরা মেয়ে, অনেক আদর যত্নে ওকে বড় করেছি। আসলে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে, ওরা একই কলেজে পড়ে। আমার একমাত্র মেয়ে, ওর ছোট থেকে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছি। আর ওর এখন একটাই চাওয়া, আর সেটা হলো আপনার ছেলে। আপনার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। আপনি যদি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন তাহলে অনেক সুখে থাকবে ওরা। আমাকে টাকা পয়সার লোভ দেখাচ্ছেন তাই না? বেরিয়ে যান আমার বাসা থেকে। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না। আপনার হয়তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই, তাই এমন ব্যবহার করলেন। এই বলে জুলির আব্বু চলে গেলেন। সুমনের আম্মু পাশে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছেন। সুমনের আব্বু এমনিতেই অনেক রাগী মানুষ। তার আব্বুর সামনে সে কখনো মাথা উঁচু করে কথা বলেনি। টাকার কথা বলাতে সুমনের আব্বু আরো বেশি রেগে গেছেন। পরের দিন সুমন কলেজে গিয়ে জুলিকে টাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, নিজেকে কি ভাবেন আপনি? আমার মান সম্মানের তো একদম 13টা বাজিয়ে দিয়েছেন। এবার কি আমার পরিবারের সবার সম্মানের 13টা বাজাতে চান আপনি? তুই আমাকে থাপ্পড় মারলি তাই না? আমার আব্বু আজ পর্যন্ত আমাকে থাপ্পড় মারার সাহস পায়নি, আর তুই? এর উচিত জবাব তোকে দিব। আগে ভাবতাম শুধু আপনার মাথার তার ছিঁড়া, এখন দেখছি বাবা মেয়ে দুজনের মাথার তার ছিঁড়ে গেছে। সময় থাকতে ভালো ডাক্তার দেখার, না হলে পুরোটাই মেন্টাল হয়ে যাবেন। সুমন জুলিকে আরো কথা শোনাতে লাগলো। জুলি কান্না কণ্ঠে রাগী লুক নিয়ে সুমনের সামনে থেকে চলে গেল। তোকে নিয়ে আর পারি না। কেন মেয়েটার সাথে বারবার এমন করছিস? তুই জুলিকে দেখে কি একটু বুঝতেছিস না ও তোকে অনেক ভালোবাসে? বেশি কথা বলবি না, আর আমাকে দিয়ে এসব ভালোবাসাবাসি হবে না। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। সুমন কি করবে কিছু ভেবে পাচ্ছে না। ক্লাস শেষ করে বাসায় এসে রুমের ভিতরে ঢুকেই সে অবাক হয়ে গেল, কারণ ঘরের জিনিসপত্র সব কিছু ভাঙচুর এলোমেলো। সে তার আব্বু আম্মুকে ডেকেও কোথাও পেল না। সমস্ত রুম তন্ন তন্ন করে খুঁজে কোথাও কাউকে পেল না। টেনশনে তার মাথায় একদম কাজ করছে না। নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে। টেবিলের উপর একটা কাগজ দেখতে পেল। কাগজে লেখা আছে, তোর আব্বু আম্মুকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। তোর আব্বু আম্মুকে যদি তোর কাছে ফিরে পেতে চাস তাহলে নিচের ঠিকানায় 2 ঘন্টার মধ্যে চলে আয়।
সুমন লেখাটা পড়ে দেরি না করে কাগজে লেখা ঠিকানায় চলে গেল। সেখানে গিয়ে যা দেখলো সেটা দেখার জন্য সুমন একদম প্রস্তুত ছিল না, কারণ সুমনের আব্বু আম্মু আর জুলির বন্ধুরা এবং জুলির আব্বুও সেখানে উপস্থিত এবং সবাই মিষ্টি মুখ করছে। এসব দেখে সুমন বলল, আব্বু আম্মু তোমরা ঠিক আছো তো? ঠিক থাকবো না কেন? মেয়েটা এত সুন্দর নম্রভদ্র, তুই আগে কেন আমাদের বলিস নে? আব্বু তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো এইসব? এই মেয়ের মাঝে তুমি ভদ্রতা কোথায় পেলে? আমি সেটাই তো বুঝতে পারছি না। কে ভদ্র আর কে অভদ্র সেটা তুই আমাকে বুঝাতে আসবি না, আমি যথেষ্ট বুঝি। তোর থেকে আমার বৌমা অনেক নম্র, ভদ্র, আচার ব্যবহার সব দিক থেকে তোর চেয়ে 1000 গুণে ভালো। আব্বু কি বলছো এসব? তোমার ছেলে এখন বিয়ে করলো না, তুমি ওকে বৌমা বানিয়ে ফেলেছো? এটা নিশ্চয়ই তোমাকে বাজে কিছু খাইয়েছে। বেশি কথা বলিস না। আব্বু তুমি এই মেয়েটার মাঝে কি এমন দেখে তোমার ছেলের বউ মনে হচ্ছে? অনেক কিছু দেখেছি, ওর অনেক গুণ আছে যা তোর মধ্যে নেই। তোর মতো গাধা এই পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না। সুমনের আব্বুর কথা শুনে জুলি মিটমিট হাসতেছে, আর ওদিকে জুলির হাসি দেখে রাগে সুমনের গা জ্বলতেছে। সুমন তার আব্বুকে বলল, আব্বু আম্মু তোমরা বাসায় চলো, না হলে মাথাটা একেবারে খারাপ করে দেবে এরা। বাসায় যাব মানে? বাসায় যদি যেতে হয় তাহলে বৌমাকে সাথে নিয়েই যাব। আম্মু তুমি চুপ করে আছো কেন? আব্বুকে তুমি প্লিজ বোঝাও। মেয়েটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এমন লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যর ব্যাপার। আম্মু তুমিও? এখন দেখছি এরা তোমাদের মাথা একদম নষ্ট করে দিয়েছে। তোমরা এখানে থাকো, আমি গেলাম। সুমন যখনই পিছন ঘুরে হাঁটা শুরু করলো, সাথে সাথে 4-5 জন ছেলে এসে তাকে ধরে একটা রুমের ভিতরে আটকে রাখলো। এখন সে কি করবে? রুম থেকে বের হবার কোনো সিস্টেম নেই। সুমন চুপচাপ রুমের ভিতর বসে আছে। এমন সময় জুলি রুমের ভিতর এসে সুমনের জামার কলারটা ধরে বলল, তোকে বলেছিলাম না সময় হলে তোকে দেখে নিব। আজ তোকে আমি বিয়ে করব। আর এই বিয়েতে আমার হবু শ্বশুর শাশুড়িও রাজি, তাই বেশি কথা না বলে তুইও রাজি হয়ে যা। এই বিয়ে আমি কখনো করব না, আমি মরে গেলেও না। আপনার মতো ফালতু মেয়েকে এই সুমন কখনো বিয়ে করবে না। আর কিছুক্ষণ অপেক্ষা কর, শুধু কাজী সাহেবের আসার অপেক্ষা মাত্র। অসম্ভব। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে সুমনকে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল, এগুলো নাকি তার বিয়ের পোশাক, তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে নিতে। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসবেন। সুমন চুপচাপ রুমের ভিতরে বসে আছে। কি করবে মাথায় কিছু আসছে না তার। 4 দেয়ালের মাঝে এখন সে বন্দি। এমন সময় তার আব্বু রুমের ভেতর এসে বলল, কি হলো সুমন, তুমি এখনো রেডি না হয়ে বসে আছো? তাড়াতাড়ি পোশাক পরে নাও, কাজী সাহেব চলে আসবে। আম্মু তোমাদের কোথাও ভুল হচ্ছে, এখনো সময় আছে। ভালো করে সবকিছু ভেবে চিন্তে করে দেখো। এত কিছু বাবার সময় নেই, মেয়ে তো পছন্দ হয়ে গেছে। কিছুক্ষণ পর সবাই জোর জবস্তি করে সুমনের মুখ দিয়ে 3 বার কবুল বলিয়ে নিল। সুমন মনে মনে বলল, বাসায় গিয়ে বাসর ঘরে না ঢুকে সোজা বাড়ি থেকে পালিয়ে যাব, তবু এই মেয়ের সাথে আমি সংসার করব না। বিয়ে শেষে বাসায় আসার সময় জুলির আব্বু সুমনকে বললেন, আমার একমাত্র আদরের মেয়েকে আজ আপনাদের হাতে তুলে দিলাম। দেখে শুনে রাখবেন, আমার মেয়েকে কখনো কোনো কষ্ট দিয়েন না। আপনি একদম চিন্তা করবেন না, বিআই সাহেব আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করেই রাখবো। সুমন কিছু না বলে চুপচাপ বুবার মতো কথা শুনে যাচ্ছে। বিয়ে তো হয়ে গেল, তাহলে আজকে আমরা আসি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আত্মীয় যখন হয়ে গেছি তখন আর কি, যখন মন চাইবে তখন চলে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর জুলিদের বাসা থেকে সুমনদের বাসায় চলে আসলো। বাসায় আসতেই সুমনের যেই ভাবনা সেই কাজ। রুম থেকে বেরিয়ে সোজা গেটের দিকে দিল দৌড়। এমন সময় পিছন থেকে তার আব্বু ডাক দিলেন, সুমন তুই এভাবে কোথায় যাচ্ছিস? আগে রুমের ভিতরে যা। না মানে আব্বু এই তো কোথাও যাচ্ছি না। বাধ্য ছেলের মতো তার আব্বুর কথা মতো রুমের দিকে হাঁটা শুরু করলো। রুমে ঢুকে দেখলো জুলি বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। সুমন রুমে ঢুকতেই জুলি উঠে এসে তার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে। এমন সময় সুমন পা সরিয়ে নিয়ে বলল, এসব ঢং আপনার করা লাগবে না। আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানি না, আর কখনো মানবো না। এখন আমার সামনে থেকে সরে দাঁড়ান, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। জুলি সুমনের সামনে থেকে সরে গেল এবং সুমনের পিছু পিছু এসে খাটের উপর বসলো। সুমন বলল, কি ব্যাপার, আপনি খাটের উপরে কেন বসছেন? তাহলে কি করব? কি করবেন মানে? আপনি সোফায় গিয়ে নয়তো ফ্লোরে গিয়ে ঘুমান। আমার সাথে ঘুমানোর চেষ্টা একদম করবেন না। ফ্লোরে ঘুমাবো মানে? এই শীতে ফ্লোরে ঘুমানো যায় নাকি? যদি ফ্লোরে ঘুমাতে না পারেন তাহলে সোফায় অথবা দাঁড়িয়ে ঘুমান, যত সব। জুলি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। জুলিকে দাঁড়িয়ে থাকতে দেখে সুমন বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে যেটা বললাম সেটা করেন। জুলি কিছু না বলে সোফায় গিয়ে বসে বসে কান্না করতে লাগলো। সুমন বলল, আপনি কান্না করেন আর যাই করেন, যেন কোনো শব্দ না হয়। জুলি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। জুলি কিছু না বলে সোফায় গিয়ে বসে বসে কান্না করতে লাগলো। সুমন বলল, আপনি কান্না করেন আর যাই করেন, যেন কোনো শব্দ না হয়।
আমার ঘুমের মাঝে কেউ ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারি না। এই বলে সুমন জুলির গায়ে একটা কম্বল ছুঁড়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাতে ঘুমের মাঝে সুমনের মনে হলো কেউ যেন কান্না করতেছে, তাই সে উঠে দেখে জুলি সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তখন সুমন ধমকের সুরে বলল, কি সমস্যা আপনার? এত রাতে না ঘুমিয়ে কেন কান্না করছেন? সেটা তোমাকে জানা লাগবে না। আমি না আপনাকে বললাম কেউ ঘুমের মাঝে আমাকে ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারি না। কান্না করে না করে ঘুমিয়ে পড়ুন। এই কথা বলতেই জুলি চুপচাপ সোফার উপরে শুয়ে পড়ল। সেই সাথে সুমনও আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সুমন গভীর ঘুমের বিভোর। এমন সময় কে যেন তার গায়ে হাত দিয়ে ডাকতেছে। সুমন চোখ খুলতেই, সকাল হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে নিচে আসো। আব্বু আম্মু খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আসছি, আপনি এখন যান। সুমন উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবারের টেবিলে বসলো। জুলি তার সামনে গিয়ে বসলো। খাওয়ার সময় সুমনের আম্মু জুলিকে বলতেছে, এখন ওটা আরেকটু নাও। এত জোর করে খাবার দেওয়ার কি আছে? পেটে ক্ষুধা লাগলে এমনিতেই খেয়ে নেবে। তোর কি করে কাণ্ডজ্ঞান নেই? খাবারের সময় কি এসব কথা বলতে হয়? সুমনের কথা শুনে তার আব্বুও তার দিকে রাগ দেখিয়ে চোখ বড় করে তাকালো। সুমন মাথা নিচু করে খাওয়া শেষ করে রুমে চলে গেল। জুলিও একটু পরে রুমে গেল। সুমন বাইরে ঘুরতে যাবে বলে রেডি হচ্ছে। এমন সময় জুলি বলল, কোথায় যাবে তুমি? যেখানেই যায় না কেন সে উত্তর কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার স্ত্রী। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আপনি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। তোমার সাথে নরম ভদ্রভাবে কথা বলছে বলে কি তোমার ভাব বেড়ে যাচ্ছে নাকি? সরি, এখানে ভাবনার কিছু নাই, যেটা সত্যি সেটাই বলছি। এখন সামনে থেকে সরে দাঁড়ান, বের হব। তোমার সাথে আমিও যাব। কোথায় যাবেন আপনি? কোথায় আবার? তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। পাগল না মাথা খারাপ? আপনাকে আমার সাথে নেওয়ার টাইম নাই। এই বলে সুমন বেরিয়ে পড়ল। পিছন ঘুরে তাকিয়ে দেখলো জুলি মন খারাপ করে তার দিকে তাকিয়ে আছে। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে রাত 10টার দিকে বাসায় আসলো। বাসায় ঢুকতেই সুমনের আব্বু বললেন, কি ব্যাপার সুমন, সারাদিন কোথায় ছিলি? আর এখন কয়টা বাজে? ঘরের দিকে কি একবারও তাকিয়েছিস? না মানে আব্বু, কোথাও যাইনি, বাসায় ভালো লাগছিল না তাই বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আচ্ছা। এই বলে সুমন সোজা রুমে চলে গেল। রুমের ভিতরে ঢুকে দেখলো জুলি খাবার নিয়ে বসে আছে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? কতবার তোমাকে ফোন দিয়েছি, একবারও ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করনি তুমি? ফোন সাইলেন্ট করে রাখছিলাম, পকেট ছিল, খেয়াল করিনি। এই বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া শুরু করলে জুলি সুমনের খাওয়া দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আসে। জুলিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুমন বলল, এভাবে তাকিয়ে না থেকে একটু অন্যদিকে তাকান। খাওয়ার সময় কেউ আমার দিকে চেয়ে থাকলে পেট ভরে খেতে পারি না। এই কথা বলতেই জুলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। সুমন খাওয়া শেষ করে এসে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। সুমন শুয়ে আছে, জুলি তার পাশে এসে বসে বলল, তুমি তোমার মতো খেয়ে শুয়ে পড়লে? আমি খেয়েছি কিনা একবারও জিজ্ঞেস তো করতে পারতে। প্রয়োজন মনে করিনি তাই, কারণ যার পেটে খিদা লাগবে সে নিজেই খেয়ে নেবে, এখানে জিজ্ঞাসা করার কিছু নেই। জুলি আর কিছু না বলে মন খারাপ করে শুয়ে পড়ল। এই আপনি আমার পাশে কেন শুচ্ছেন? তো কোথায় শুভ? কোথায় শুবেন মানে? আপনার জন্য ফ্লোর আর না হয় সোফা আছে। আপনি ভুল করে কখনো স্ত্রীর অধিকার আমাকে দেখাতে আসবেন না। যান যান, নিচে গিয়ে ঘুমন। তোমাকে আমি কিছু বলছি না বলে তুমি বেশি বেড়ে যাচ্ছ মনে হচ্ছে। আমি তোমার স্ত্রী, তাই আমি তোমার পাশেই শুভ। তোমার যা ইচ্ছে করে নাও। এটা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। তোমাকে যেমন আমি জোর করে বিয়ে করেছি, আজ আমি জোর করে তোমার পাশে শুভ। এই বলে জুলি জুড়ে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, আপনার ছেলে আমাকে ফ্লোরে ঘুমোতে বলছে আর খারাপ ব্যবহার করছে আমার সাথে। হ্যাঁ, কি করছেন আপনি? চুপ করেন। আম্মুকে কেন ডাকতেছেন? আপনি আমার পাশেই শুবেন, দয়া করে আম্মুকে ডাকবেন না। সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি, প্লিজ আম্মুকে ডাকবেন না, না হলে আম্মু আমার 12টা বাজিয়ে দিবে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? মাঝখানে বালিশ থাকবে, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, ওকে? ওকে। তারপর দুজন ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুমের মাঝে সুমন কেমন জানি নরম নরম অনুভব করলো। মনে হচ্ছে কেউ তাকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে তাকাতেই সুমন ঘুম থেকে লাফ দিয়ে উঠল। কি হলো? এভাবে লাফ মেরে উঠলেন কেন? কি সমস্যা? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আপনাকে না আমি বললাম দূরত্ব বজায় রাখবেন? ছি ছি, লজ্জা লজ্জা। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার স্ত্রী। আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনাকে আমি স্ত্রী হিসেবে মানি না। এই বলে সুমন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। পিছন থেকে জুলি এসে বলল,
এত সকালে কোথায় যাবে তুমি? কলেজে যাব। আমিও যাব। আপনি কলেজে যাবেন নাকি পার্কে যাবেন সেটা আপনার বিষয়, আমাকে বলার কি আছে? আমিও তোমার সাথে কলেজে যাব। সরি, আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাব। আম্মু, আপনার ছেলে আমাকে কলেজে নিয়ে যাচ্ছে না। কি হচ্ছে সুমন, তুই বৌমাকে কলেজে নিয়ে যাবি না কেন? এমনি। আমি বলছি তুই বৌমাকে তোর সাথে করে কলেজে নিয়ে যাবি, আর আসার পর বৌমার সাথে করে নিয়ে আসবি। অন্য কোনো কথা শুনতে চাই না। যান, তাড়াতাড়ি রেডি হয়ে নেন। দুজনে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লো। রাস্তায় রিক্সার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সুমন আর জুলি, কিন্তু একটা রিক্সাও আসে না। অনেকক্ষণ পরে একটা রিক্সা আসলো। এই যে রিক্সাওয়ালা মামা, দাঁড়ান। সুমন জুলিকে রিক্সায় উঠিয়ে দিয়ে ভাড়াটা দিয়ে বলল, মামা, ওকে কলেজের গেটে নামিয়ে দিবেন। তুমি যাবে না? যাব, কিন্তু আপনার সাথে না। জুলি মুখটা একবার এদিক একবার ওদিক ঘুরিয়ে রাগ দেখিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে সুমন অন্য একটা রিক্সা করে কলেজে চলে গেল। কলেজের গেটে ঢুকতেই সিজান আর ফাহিম দৌড়ে এসে বলল, দোস্ত, কি শুনছি এসব? বিয়ে করছিস নাকি? তাও আবার জুলিকে? ওসব অনেক কাহিনী পরে বলবো সব। চল এখন ক্যাম্পাসে বসে জমি আড্ডা দিব। দাওয়াত কিন্তু পেলাম না, তবে ভাবির হাতে রান্না খাওয়ার জন্য একদিন চলে আসবো তোর বাসায়। পরে দেখা যাবে, এখন চল আড্ডা দিব। ওকে, চল। তারপরে আড্ডা দিয়ে ক্লাস শেষ করে বাসায় ফেরার সময় যেন সুমন জুলিকে সাথে করে নিয়ে যায়, এটা তার আম্মুর নির্দেশ। তাই বাসায় আসার জন্য জুলিকে ক্যাম্পাসে খুঁজতে লাগলো। সুমন দেখলো একটু দূরে গাছের নিচে বসে বান্ধবীদের সাথে গল্প করছে। সুমন ওখানে যেতেই জুলির হারামজাদি বান্ধবীগুলো তাকে উদ্ভট প্রশ্ন করতে লাগলো। দুলাভাই, বাসরাত কেমন কাটলো? দুলাভাইকে কে না আজ হেব্বি লাগছে। বাসরাতে বিড়াল মারছেন তো? আমাদের বান্ধবী কেমন করে আদর করে দুলাভাই? এমন আরো অনেক কিছু বলতে লাগলো। ওদের এমন কথা শুনে সুমন লজ্জায় মুখ ফিরিয়ে নিল। তোদের কি লজ্জা বলে কিছু নাই? দুলাভাইয়ের সামনে আবার লজ্জা কিসের? তোরা চুপ করবি নাকি মাইর খাবি? এই কথা বলতেই সবাই চুপ হয়ে গেল। চলুন, বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি বাসায় কেন দুলাভাই? আমার বান্ধবী কি আজ আপনাকে আদর কম করেছে? আপনি যাবেন নাকি আমি চলে যাব? হ্যাঁ যাব, চলো। এই তোরা থাক, আমি গেলাম। এখন তো বর পেয়ে গেছিস, আমাদের সাথে সময় দেওয়ার মতো তোর সময় নাই। আচ্ছা, যা। তারপরে সুমন জুলিকে নিয়ে একসাথে বাসায় চলে আসলো। আসার সময় তেমন রিক্সা না পাওয়ার কারণে একই রিক্সায় করে আসলো দুইজন। তোরা এসে গেছিস, ভালোই হলো। যা, তোরা এখন গোসল করে আয়, আমি তোদের জন্য খাবার রেডি করছি। আচ্ছা, ঠিক আছে। সুমন আগেই গেল বাথরুমে গোসল করতে। গোসল শেষে গা মোছার জন্য তোয়ালে নিতে যাবে, দেখলো তোয়ালে নেই। তোয়ালেটা আনতেই ভুলে গেছে সে। এখন কি করবে? হালকা দরজা ফাঁকা করে দেখলো জুলি খাটের উপর বসে মোবাইল টিপছে। গা ভিজে অবস্থায় রুমের ভেতর গেলে রুম ভিজে যাবে, আর যাবেই বা কেমন করে? জুলি রুমে বসে আছে। কিছুক্ষণ পরে, আর কতক্ষণ বাথরুমে থাকবে? গোসল করতে এতক্ষণ লাগে নাকি? তোয়ালে আনতে ভুলে গেছি, তাই বসে আছি। দরজা খুলো, আমি তোমাকে তোয়ালে দিচ্ছি। এটা কেমনে সম্ভব? আপনি যদি সব মেখে নেন। দেখলে সমস্যা কোথায়? আমি তোমার স্ত্রী। না, দরজা খোলা যাবে না, আমার লজ্জা লাগে। তাহলে বাথরুমের ভিতরে বসে থাকো, বাইরে আসতে হবে না। ভিজে গায়ে কেমন করে বসে থাকবো? শীত লাগে যে। তাহলে দরজাটা খুললেই তো হয়। দরজা খুলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে খুলবো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ রাখবো। আচ্ছা, তাহলে দরজা খুলছে, আপনি তোয়ালেটা দেন, চোখ বন্ধ রাখবেন কিন্তু। এই নেন। সুমন দরজা খুলতেই জুলি তার দিকে হা করে তাকিয়ে আছে। সুমন তোয়ালেটা জুলির হাত থেকে নিয়েই দরজাটা বন্ধ করে দিল। সব শেষে সুমন বাইরে আসতেই জুলি বলল, আমি কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি। কি কি দেখেছেন শুনি? গায়ে পোশাক না থাকলে যা যা দেখা যায়। ছেঁচড়া লুচ্চা হলে যা হয় আর কি। যান যান, গোসল করে নিন। খাবার টেবিলে জুলি সুমনের সামনে বসলো। সুমন জুলির দিকে তাকাতেই জুলি ফিক করে মুচকি হেসে উঠল। জুলির হাসি দেখে সুমন বেশ লজ্জায় পড়ে গেল। চোখ দুটো জুলির দিকে না করে রেখে খাবার প্লেটের দিকে দিয়ে খেতে লাগলো। কি হলো বৌমা, হাসছে কেন? খাবার সময় হাসি হাসি করতে নেই। আচ্ছা আম্মু, আর হাসবো না। এভাবে কয়েক মাস চলে গেল। দিনের পর দিন জুলি যেন সুমনকে অনেক বেশি ভালোবাসতে শুরু করলো, আর সুমনও জুলির সাথে আগের মতোই খারাপ ব্যবহার করতে থাকলো। জুলিকে কখনো স্ত্রীর অধিকার দেয়নি। হঠাৎ একদিন, কে সুমন, এভাবে বসে না থেকে বৌমাকে নিয়ে বাইরে একটু ঘুরতে তো যেতে পারিস। এসব ঘোরাঘুরি আমার ভালো লাগে না, আর গেলেও আমি একা যাব, কাউকে সাথে করে নিয়ে যাব না।
জুলি পাশে বসে আছে। সুমনের কথা শুনে জুলির মনটা যেন খারাপ হয়ে গেল। সুমন কথাটা বলে বসা থেকে উঠে বাইরে চলে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরল। সেই দুপুরবেলা বাসা থেকে বের হয়ে গেলে, আর এখন বাসায় ফিরছো? কি করছিলে তুমি? আমি কি করি আর না করি সেটা আপনাকে জানা লাগবে না। তুমি আমার চোখের সামনে না থাকলে আমার কিছু ভালো লাগে না। আমাকে না দেখলে যদি আপনার ভালো না লাগে তাহলে এক কাজ করেন, আমার একটা ছবি বড় করে বেঁধে গলায় ঝুলিয়ে রাখেন। তাহলে আমাকে দেখার জন্য আর আপনাকে আমার পিছু পিছু ঘোরা লাগবে না এবং দীর্ঘ সময় অপেক্ষা করা লাগবে না। তোমার ভাব দিন দিন বেড়েই যাচ্ছে। কি মনে করো তুমি নিজেকে? আমার মতো এমন সুন্দরী মেয়ে তোমার কপালে বউ হিসেবে জুটেছে, এটা তোমার ভাগ্যের ব্যাপার। আর আমার শাশুড়ি আম্মু আজকে আমাকে বলেছে খুব তাড়াতাড়ি যেন দাদি হতে পারি, সেই সাথে আমি মা হব আর তুমি বাবা। জুলির কথা শুনে সুমন একদম বেকুব হয়ে গেল। তখন জুলি বলল, কি হলো, চুপ করে আছো কেন? কিছু না, এমনি। আর আম্মু হওয়ার চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলেন। এই কথা বলতেই জুলি সুমনের জামার কলার ধরে বলল, তোমার অনেক অবহেলা আমি সহ্য করেছি, আর তুমি খুব ভালো করেই জানো আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। আর আমার শাশুড়ি আম্মুর দাদি হওয়ার স্বপ্নটাও খুব তাড়াতাড়ি পূরণ হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথার তার ছিঁড়ে গেছে? শার্টের কলার ছাড়েন। আমার মাথা একদম ঠিক আছে। এসব বাজে বকা বন্ধ করুন, আমার ক্ষুধা লাগছে, এখন খাবো। সুমন খাওয়া শেষে ঘুমিয়ে পড়ল। সকালে জুলি সুমনের গায়ে হাত দিয়ে জাকুনি দিয়ে বলল, এই যে মহারাজ, উঠো, 10টা বেজে গেছে। কোনো কাজ কাম নেই, সারা রাত দিন ঘুম আর ঘুম। বিরক্ত করবেন না, পারলে আপনিও ঘুমান। বারণ করেছি নাকি? এই বলতেই জুলি সুমনের পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাইলাম। আপনাকে আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে বলিনি। পাশে যে কোল বালিশটা আছে ওটাকে জড়িয়ে ধরে ঘুমোন। না, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ধুর, ছাড়ুন তো। এই বলে সুমন বিরক্তি নিয়ে উঠে পড়ল। এভাবে চলছিল দিনগুলি। জুলি সুমনের দিকে যতটা এগিয়ে আসে তার থেকে বেশি সুমন জুলির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। সুমন রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এভাবে আর কতদিন বাবার হোটেলে বসে বসে খাবো? নিজে কিছু একটা করা দরকার। বাবারও বয়স হয়ে যাচ্ছে, এখন আর এভাবে আমাকে বসে থাকাটা একদম ঠিক হচ্ছে না। পরের দিন সুমন তার আব্বু আম্মুকে না জানিয়ে একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করলো। মনে মনে ভেবে রাখলো জবটা যখন হবে তার আব্বু আম্মুকে তখন জানাবে, এর আগে নয়। কিছুদিন পরে জবের এক্সাম হলো এবং চাকরিটা তার একেবারেই হয়ে গেল। সুমন তার আব্বু আম্মুকে জানালো আর বলল, এখন থেকে আমি আর বসে থাকবো না, কালকে থেকে একটা কোম্পানির চাকরিতে জয়েন করব। তোকে এখন চাকরি করার কি দরকার? আগে লেখাপড়া শেষ কর, তারপরে না হয় চাকরি করিস। আর বর্তমান যুগে চাকরি পাওয়াটা সহজ না। আব্বু, চাকরিটা আমার অলরেডি হয়ে গেছে, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোকে এখন এইসব চাকরি টাকরি করা লাগবে না, আগে লেখাপড়া শেষ কর। আম্মু, তুমি অযথা আমার লেখাপড়া নিয়ে টেনশন করো না। জবটাও করব, তার সাথে লেখাপড়াও করব। তাহলে আর কি, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। সুমন রুমের ভিতর গিয়ে দেখলো জুলি অভিমান করে বসে আছে। জুলির অভিমানী মুখটা দেখে সুমন বলল, কি ব্যাপার, আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কেন মন খারাপ করেছি তুমি জানো না? আপনার মন খারাপের কারণটা যদি আমাকে না বলেন তাহলে কি করে জানবো? তুমি একটু আগে আব্বু আম্মুর সাথে কি বলছিলে? আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। শুনেছেন যখন, তখন তার আপনাকে নতুন করে বলা লাগবে না। তোমার চাকরি করাটা কি খুব জরুরি? না করলে হতো না? খুব জরুরি বলে আমি মনে করছি না, তবে বিয়ে যখন হয়ে গেছে তখন এভাবে দুজনে বাবার হোটেলে খাওয়া ঠিক হচ্ছে না বলে আমি মনে করছি, তাই চাকরিটা করতে যাচ্ছি। তার মানে তুমি আমাদের বিয়েটা মন থেকে মেনে নিয়েছো? এই কথা বলে জুলি আমাকে জড়িয়ে ধরে উম্মা উম্মা 2টা কিস করে দিল। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, বাসায় আব্বু আম্মু আছে, দেখে ফেলবে তো। আমি জানতাম তুমি আমাকে একদিন ঠিকই মনে প্রাণী স্ত্রী হিসেবে মেনে নিবে। আপনাকে স্ত্রী হিসেবে মেনে কখন নিলাম? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কথা বলতেই জুলি কান্না শুরু করে দিল। এমন সময় সুমনের আম্মু উপস্থিত। কি হয়েছে বৌমা, তোমার চোখে জল কেন? এমনি। কি হয়েছে বলো আমাকে। এই হারামজাদাটা কি তোমাকে কিছু বলেছে? না আম্মু, আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে, তাই চোখে জল। সুমন যদি তোমাকে কখনো কিছু বলে তাহলে তুমি আমাকে বলবে, তারপরে বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে। এই বলে তার আম্মু চলে গেল। পরের দিন সকালবেলা। এই যে মিস্টার, আর কতক্ষণ ঘুমাবে? তাড়াতাড়ি উঠো, তোমার তো আজ প্রথম অফিস। দেরি না করে উঠে পড়ো। তাই তো, অফিসে যেতে হবে। এই বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সুমন তার আব্বু আম্মুর কাছে বিদায় নিয়ে বাসা থেকে বের হবে।
এমন সময় জুলি সামনে এসে দাঁড়ালো। কি হলো, এভাবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন? অফিসে যাচ্ছ ভালো কথা, চোখ যেন সংযত থাকে। কেন, চোখ সংযত রাখার কি আছে? আমার চোখে তো কোনো সমস্যা নেই। তোমার মতো ছেলেদের নজর ভালো না, তাই রাস্তায় যখন চলবে কোনো মেয়ের দিকে তাকাবে না, আর অফিসে যেয়ে কলিগদের থেকে দূরে থাকবে সব সময়। আচ্ছা, মনে থাকে যেন। মনে থাকবে। এখন পথ ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যান এবার। সুমন গেট থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। পিছন ঘুরে তাকিয়ে দেখলো জুলি তার দিকে তাকিয়ে আছে। সুমন তাকাতেই জুলি মুখ ঘুরিয়ে নিল, হয়তো লজ্জা পেয়েছে। কিছুক্ষণ পরে একটা রিক্সা আসলো, তারপর সুমন রিক্সা করে অফিসে চলে গেল। আজ যেহেতু তার অফিসের প্রথম দিন, তাই সে টুকটাক সবার সাথে পরিচয় হয়ে নিল। সবার সাথে পরিচিত হয়ে বেশ ভালোই লাগলো সুমনের। অফিস ছুটি বিকাল 4:30। অফিস শেষ করে বাসায় চলে আসলো। বাসায় আসতেই সুমনের আম্মু বললেন, বাবা, প্রথম দিন অফিস কেমন কাটলো? খুব ভালো আম্মু। যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা আম্মু। সুমন রুমে ঢুকে দেখলো জুলি বেলকনিতে মনমরা করে দাঁড়িয়ে আছে। সুমন পেছন থেকে গিয়ে বলল, কি ব্যাপার, এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মন খারাপ। কারণ কি? কিছু না। কিছু না বললে তো হবে নাকি? কারণে মন খারাপ সেটা বলুন আমাকে। সারাদিনের মধ্যে কি একটিবারও আমার কথা তোমার মনে পড়েনি? মনে পড়লেই বা কি, আর না পড়লেই বা কি? কাজে ব্যস্ত ছিলাম। কতবার ফোন দিয়েছি, একটিবারের জন্য হলেও তো ফোনটা রিসিভ করতে পারতে। আসলে ব্যস্ত ছিলাম তাই। থাক, হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। যাও ফ্রেশ হয়ে আসো। বলে সুমন ফ্রেশ হতে চলে গেল। খাওয়া শেষে রাতে শুয়ে আছে। জুলি অবশ্য ঘুমিয়ে পড়েছে, আর সুমন জুলির মিষ্টি চেহারার দিকে উপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, আমি জানি জুলি আমাকে কেমনে প্রাণে ভালোবাসে। কেমন করে জানি আমিও আস্তে আস্তে জুলিকে ভালোবেসে ফেলেছি। আর এভাবে প্রায় রাতে জুলি যখন ঘুমিয়ে পড়ে আমি জুলির সুন্দর মুখের দিকে চেয়ে থাকি। জুলিকে ভালোবাসি, কিন্তু এটা কখনো প্রকাশ করতে পারিনি। আর এত তাড়াতাড়ি প্রকাশ করতেও চাই না, কারণ আমার ভালোবাসাটা প্রকাশ করলে জুলির পাগলামি বেড়ে যাবে, সেই জন্য। পরের দিন সকালবেলা সুমন অফিসে যাওয়ার জন্য বের হবে। এমন সময় জুলি তার সামনে এসে বলল, এই নাও, টিফিনটা সাথে করে নিয়ে যাও, দুপুরের খাবার আছে, খেয়ে নিও। হ্যাঁ? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আর টিফিনটা নাও। রান্না করলো কে? কেন, আমি রান্না করেছি। আপনি রান্না করতে পারেন? জানতাম না তো। আমি তো জানি আপনি শুধু খাইতে জানেন। আম্মুর কাছ থেকে সব শিখেছি, আর এবার থেকে আমিই রান্না করব। ও আচ্ছা। আর এই খাবার লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে নিব। বাইরের খাবার ভালো না, ওসব খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে। সমস্যা নেই, আমি মরে গেলে কেউ কষ্ট পাবে না। একদম চুপ, এমন কথা যেন আর দ্বিতীয়বার না শুনি। বললে কি হবে? ধুর, এত কথা না বলে খাবারটা ধরো। তুমি যদি খাবার নিয়ে না যাও তাহলে কিন্তু আমি তোমার অফিসে দুপুরে খাবার নিয়ে আসবো। জুলির কথা শুনে সুমন খাবারের টিফিনটা নিতে বাধ্য হলো। তারপরে জুলির হাত থেকে টিফিনটা নিয়ে চলে গেল। সুমন তার কেবিনে বসে অফিসের কাজ করছে। এমন সময় অফিসের বস তাকে ডেকে পাঠালেন। আসসালামু আলাইকুম বস, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আসুন সুমন সাহেব। বস, আপনি কি ডেকে পাঠিয়েছেন আমাকে? হ্যাঁ, তো আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না বস, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। আর যদি কোনো কাজ বুঝতে না পারেন তাহলে জানাবেন। ওকে? ওকে বস। আচ্ছা, তাহলে এখন যান, মন দিয়ে কাজ করুন। ওকে বস। সুমন বসের রুম থেকে এসে কাজ করতে লাগলো। দুপুরে খাবার টাইমে জুলির দেয়া টিফিন খুলে সুমন অবাক হয়ে গেল, কারণ তার সবচেয়ে প্রিয় গরুর গোশত রান্না। খাবার দেখে জিভে জল চলে আসলো, আর দেরি না করে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিল। রান্নাটা দারুণ ছিল। খাওয়া শেষে আবার অফিসের কাজে মন দিল। অফিসের কাজ শেষে বাসায় চলে আসলো। বাসায় গিয়ে তার আম্মুকে বলল, আম্মু, জুলি কোথায়? একটু আগে আমার সাথে বসে গল্প করছিল, এখন মনে হয় রুমের ভিতরে আছে। ও। সুমন সুজা রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো জুলি বেলকনিতে দাঁড়িয়ে আছে। জুলিকে দেখে সুমনের ইচ্ছে করছে জুলিকে পেছন থেকে জড়িয়ে ধরে একটিবার বলি ভালোবাসি। জুলি, খুব ভালোবাসি তোমাকে, কিন্তু কি করে বলবো, সাহস পাই না, লজ্জা করে। আমি কিছু না বলে চুপচাপ জুলির পাশে গিয়ে দাঁড়ালাম। আমি জুলির পাশে গিয়ে দাঁড়াতেই জুলি চমকে উঠলো। কি ব্যাপার, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও আচ্ছা। আজ ড্রেস চেঞ্জ না করেই আমার পাশে এসে দাঁড়ালে, কি ব্যাপার বলো তো? জুলির হাসি ভরা মুখের দিকে তাকিয়ে সুমন তার মনে মনে বলতে লাগলো, এভাবে হেসো না জুলি, তোমার হাসিতে আমি পাগল হয়ে যাচ্ছি। দিনে দিনে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। কি হলো, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছো? না মানে কিছু না। যাও, তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা।
রাতে ঘুমানোর সময় মাঝখানে কুলবালিশ দিয়ে জুলি উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুইল। জুলির উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকতে দেখে সুমন মনে মনে বলল, ওভাবে ঘুরে না থেকে আমার দিকে তাকিয়ে থাকতে পারো না? তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি জুলি। যেই ভাবনা সেই কাজ। সুমন আজ মুখ খুলে বলেই ফেলল। জুলি ভাই, মুখ ঘুরিয়ে না থেকে একটু আমার দিকে তাকাও। সুমনের কথা শুনে জুলি লজ্জা মাখা মুখটি তার দিকে ফিরিয়ে হেসে বলল, তুমি আমাকে ভালোবেসে ফেলছো তাই না? কই, একদম না। আমি সব বুঝি, অবুঝ না। এতটা যখন বুঝো তাহলে মুখ ঘুরিয়েছিলে কেন? কি বললে তুমি? আরেকবার বলো তো। কই, কিছু বলিনি তো। খাইছে রে, এখানে আর থাকা যাবে না, আগে পালাই। এই বলে সুমন উঠে বেলকনিতে চলে গেল। পিছন থেকে জুলি বলল, কি হলো, পালাচ্ছ কোথায়? সুমন কিছু না বলে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে আসার শব্দ শুনে সুমন বুঝতে পারলো জুলি তার কাছেই আসছে। কি হলো, এভাবে উঠে আসলে কেন? রাতে আকাশের তারার মেলা দেখবো বলে চলে আসলাম। ওকে, তাহলে তুমি তারা দেখো, আমি ঘুমাতে গেলাম, খুব ঘুম পাচ্ছে আমার। এই বলে জুলি চলে আসতে যাবে, অমনি আমি জুলির হাত ধরে আমার বুকে টেনে নিলাম। কি করছো, ছাড়ো, আমি ঘুমাবো এখন। এত তারা কিসের? আমিও ঘুমাবো। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এত ঢং করার কি আছে? আমার আচরণ দেখেও কি বুঝতে পারছো না তুমি ভালোবাসি কিনা? আমি এত কিছু বুঝি না। কি বুঝো তুমি? আমি কারো আচরণে ভালোবাসা বুঝতে চাই না, মুখ থেকে শুনতে চাই। কিভাবে বলবো বুঝতেছি না। আমি এত কিছু বুঝি না। ভালোবাসি তোমাকে। এভাবে কেউ কাউকে ভালোবাসার কথা বলে নাকি? আমি তোমাকে ভালোবাসি। সুমন এই কথা বলতেই জুলি লজ্জায় মুখ ডেকে নিল। তুমি অনেক ফাজিল হয়ে গেছো। ফাজলামে কি রেখেছো? কেবলমাত্র সবে শুরু। এখন ছাড়ো, ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। আজ রাতে না ঘুমলে হয় না? না ঘুমালে তোমার সকালে নাস্তা কে বানাবে শুনি? আর তোমাকে অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে কে দিবে? আচ্ছা তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাবো। এখন একসাথে দুজনে ঘুমাবো। ওকে, চলো। পরের দিন সকালে নাস্তা করার সময় সুমনের বাবা বললেন, সুমন, তোমার প্রতিদিন অফিসে রিক্সায় যেতে খুব অসুবিধা হয় তাই না? একটু অসুবিধা হয়, রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা, যাওয়া আসা একটু সময় হয়। তবে কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। সেটা অবশ্যই ঠিক, তবে এখন থেকে আর অসুবিধা হবে না। মানে হলো, এই নাও তোমার নতুন বাইক। সত্যি বলছো আব্বু? যদি বিশ্বাস না হয় তাহলে বাইরে গিয়ে দেখো। সুমন বাইরে গিয়ে দেখে সত্যি তার আব্বু তার জন্য বাইক কিনেছে। সুমন তার আব্বুকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ আব্বু। বাইক পেয়ে সুমন একটু বেশি খুশি, কারণ সে তার আব্বুর কাছে এর আগেও অনেকবার বাইক কিনে দিতে বলেছে, কিন্তু তার আব্বু দেননি। আর আজকে না বলার পরেও তার আব্বু তাকে বাইক কিনে দিয়েছে। সুমন তার আব্বুর হাত থেকে বাইকের চাবিটা নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হবে এমন সময়, নতুন বাইক, তাই আজকে অফিসে না গিয়ে জুলিকে নিয়ে বাড়ি থেকে ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে। ঘুরতে যাওয়ার কথা শুনে জুলি বেশ খুশি হলো। সুমন অফিসের বসকে ফোন করে ছুটি নিয়ে নিল। সেই সাথে জুলিকে রেডি হতে বলল। কিছুক্ষণ পরে দুজন ঘুরতে বেরিয়ে পড়লো বাইকে করে। জুলি, আজ তোমার পছন্দের খাবার খাওয়াবো এবং তোমার পছন্দের পোশাক কিনবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। এই কথা বলতেই জুলি সুমনকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপরে সারাদিন অনেক ঘুরাঘুরি, খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। সন্ধ্যায় বাসায় ফিরল দুইজন। বাসায় ফিরে সুমন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল, আর জুলি তার আম্মুর সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পরে সুমন ওয়াশরুম থেকে বের হতেই সুমনের আম্মুর সামনে মিষ্টি নিয়ে হাজির। হ্যাঁ গো তো বাবা, এই নে মিষ্টি খা। না আম্মু, এখন মিষ্টি খাবো না, সারাদিন অনেক কিছু খাইছি। আগে হা কর, একটা মিষ্টি তো খা। আচ্ছা আম্মু, এই সন্ধ্যায় মিষ্টি কিসের জন্য? আরে পাগল, আমি দাদি হতে চলেছি আর তুই বাবা। হ্যাঁ মানে কি করে? তুই গাধা নাকি? এত বড় হাতি, কিছুই বুঝিস না? বৌমা বমি করেছে। তোমার বৌমা বমি করছে ভালো কথা, কিন্তু আমি বাবা হব কি করে? গাধা হাদারাম, তোর মাথায় কিচ্ছু নেই। এই বলে সুমনের আম্মু মিষ্টি নিয়ে তার আব্বুকে ডাকতে লাগলো। অবশ্য মনের আব্বু, কই তুমি? তাড়াতাড়ি মিষ্টি খাও, তুমি দাদু হতে চলছো। সুমন মনে মনে ভাবতে লাগলো, আম্মুর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কি সব পাগলের মতো বলছে। জুলির কাছে যাই, তাহলে সব কিছু বুঝতে পারবো। কি ব্যাপার জুলি, তুমি বমি করছো আর আম্মু খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, কাহিনী কি? আমার বমি করা দেখে আম্মু ভাবছে আমি প্রেগনেন্ট, তাই মিষ্টি খাওয়াচ্ছে। মানে তোমার সাথে তো আমার কিছুই হয়নি, তুমি প্রেগনেন্ট কি করে হলে? আরে গদ্ধপ, আজ ঘুরতে গিয়ে ঝালমুড়ি আর ফুচকা একটু বেশি খেয়ে ফেলেছি, তাই পেট খারাপ করে বমি হচ্ছে। কিন্তু আম্মুকে আমি কিছুতেই বিশ্বাস করাতে পারছি না যে আপনি যেটা ভাবছেন আসলে সেটা না। তাহলে এখন কি হবে? কি আর হবে, যা হবার তাই হবে। মানে
কিচ্ছু না। আমি জুলিকে কাছে টেনে নিয়ে বললাম, আম্মুকে বলে দিও আপনি সত্যি সত্যি দাদি হতে চলেছেন। মাত্র 1 বছরের মতো অপেক্ষা করতে, কেমন? এইভাবে বলো না, লজ্জা লাগে আমার। চলো না আম্মুর স্বপ্নটা পূরণ করি। আম্মুর তো খুব শখ দাদি হওয়ার। জুলি আমার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে লজ্জায় মুখ ঢেকে নিল। বাকি কথাটা আমিও আর বলতে চাই না, প্রিয় শ্রোতাদের সামনে বলতে আমারও লজ্জা করছে। তারপর বাকিটা ইতিহাস। 10 মাস পর সুমন অফিসে কাজে ব্যস্ত। এমন সময় তার আম্মুর ফোন রিসিভ করতেই সুমনের আম্মু বলল, হ্যাঁ সুমন, জুলি খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়, আমরা জুলিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। এই কথা বলতেই তার আম্মু ফোন কেটে দিল। সুমন আর দেরি না করে বসের কাছে ছুটি নিয়ে সোজা হাসপাতালে চলে গেল। হাসপাতালে গিয়ে তার আম্মুকে বলল, আম্মু কি হয়েছে জুলির? ও কোথায়? জুলির তেমন কিছু হয়নি, তুই বাবা হতে চলেছিস। হ্যাঁ? একটু পরেই ডাক্তার এসে একটা খুশির খবর দিল যে সুমন কন্যা সন্তানের বাবা হয়েছে, আর মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। সুমন ও তার আম্মু আব্বু ডাক্তারের কথা শুনে বেশ খুশি হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তারপর সুমন জুলির কাছে গেল। জুলিও বেশ খুশি। সুমন আর জুলির থেকেও তার আব্বু আম্মু যেন বেশি খুশি হয়েছেন। একটু পরেই জুলির আব্বু মিষ্টি নিয়ে হাজির। সুমনের আব্বু জুলির আব্বুকে দেখেই বুকে টেনে নিয়ে বললেন, বিআই সাহেব, আপনি নানা হয়েছেন। সবার মুখের হাসি দেখে মনে হচ্ছে এমন হাসি খুশি মানুষগুলোর মধ্যে আগে কখনো দেখিনি। কন্যা সন্তানের বাবা হয়ে আমি নিজেও অনেক বেশি খুশি, কারণ কন্যা সন্তান আমি একটু বেশিই পছন্দ করি। তারপরে চলতে থাকলো সুখের সংসার, দুষ্টু মিষ্টি ভালোবাসা, একসাথে পথ চলা।